অনেকদিন হচ্ছে বাবার বাসাতে এসেছি, এবার দেখতে দেখতে কিন্তু আমাদের ছুটিটাও শেষ হয়ে যাচ্ছে, মানে প্রায় যাওয়ার সময়টাও হয়ে আসছে। আর সাথে তো আমার মায়ের হাতের মজার মজার রান্নাগুলো অনেক বেশি মিস করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার আরো নতুন একটি ভিডিও। জামাইরা শ্বশুর বাড়িতে কিন্তু একটু বেশি আদর পায়। আজকে সকালে কিন্তু অনেক বেশি হাসির ঘটনাও ছিল। এই যে মরকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ভাইয়া খুব কষ্ট করে ধরেছে। আজকে মা বলছিল যে মরকটা জবাই করা হবে, তবে কিভাবে জানি না মরকটা ছেড়ে গিয়েছিল। সে অনেক বেশি কষ্ট করে একা একা ধরেছিল। এটা নিয়ে তো আমি আমার ভাবি অনেক বেশি হাসাহাসি করেছিলাম। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে মরগের মাংস রান্না করেছিল, আর এখানে করেছিল হচ্ছে ছিটা রুটি। আর ছিটা রুটি দিয়ে কিন্তু মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমার মা বলছিল আমার হাতের কিছু পিঠা বানানোর জন্য। আর এই পিঠাটা কিন্তু আমাদের বাসাতে এসে 3 দিন বানানো হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের একটা পিঠা। আর এটাকে আমরা বলি পাকান পিঠা। এক এক এলাকায় কিন্তু এটাকে এক এক নামে পরিচিত। অনেকে তেল পিঠা বলে, অনেকে বিভিন্ন নাম আছে। তো আমি ভাবলাম যে আমি বানাই। তো এই পিঠাটা মোটামুটি আমি ভালোই বানাতে পারি। অনেকেই বলে এই পিঠাটা বানানো অনেক বেশি কষ্ট, তবে আমার কাছে মনে হয় সব থেকে সহজ যদি কিছু টিপস জানা যায় আর কি। তো এই যে যখনই হচ্ছে আমি চালের গুঁড়িটাকে মাখালাম, এখানে কিন্তু কুসুম গরম পানি দিয়ে আমি অনেকক্ষণ সময় নিয়ে আটাটাকে মেখে নিয়েছি। ততক্ষণই হাত দিয়ে মেখে নেবেন যতক্ষণ দেখবেন যে চালের গুঁড়ির যে একটা দানা দানা ভাব, এই ভাবটা একদমই থাকবে না, একদম মসৃণ হয়ে যাবে। তখনই হচ্ছে এখানে আমি গুড় অ্যাড করে দিব। আর এই গুড়টা ফ্রিজে ছিল, এই জন্য আমি একটা বাটিতে উঠিয়ে নিয়ে এরপরে হচ্ছে গুড়টাকে আমি একটু গরম করে নিয়েছি। আর গরম গুড়টাকে এখন আমি হচ্ছে মিক্স করে দিব আটার সঙ্গে। এই পিঠাটা যদি একটু বেশি নরম খেতে চান তাহলে গরম পানির পরিমাণটা একটু বেশি গরম দিবেন, আর যদি চান যে একটু শক্ত হবে তাহলে কুসুম গরম পানি দিবেন। তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর একটু নারিকেল দিয়েছি। আর এই পিঠাতে কিন্তু নারিকেলের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখানে আমার হচ্ছে ডোটা একদম রেডি। এরপরে হচ্ছে আমি পিঠাগুলো আপনাদের ভেজে দেখাবো। পিঠাগুলো ভাজার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর এরপরে হচ্ছে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে পিঠাগুলো ভেজে নিব। আর পিঠা ভাজার সময় কিন্তু আমি চুলার জালটা একদমই হাই হিটে রেখেছিলাম। আমার কাছে মনে হয় হাই হিটে রাখলে পিঠাগুলো খুব সুন্দর ফুলে, একদমই ফুলকো ফুলকো হয়। আর প্রতিটা পিঠাই কিন্তু সুন্দর ফুলকো হয়েছিল, দেখে হয়তো বুঝতে পারছেন। অনেক আগে আমি একদিন এই পিঠা রেসিপি শেয়ার করেছিলাম, তো সেখানে অনেক আপুরাই কমেন্ট করেছিল আপু এই পিঠাটা যখনই বানাতে যায় হয় না কেন জানি। তো আমি বলবো আমি যে টিপসগুলো বলে দিলাম এগুলো একটু ফলো করে পিঠা তৈরি করবেন, দেখবেন ইনশাল্লাহ পিঠা অনেক বেশি সুন্দর হবে। তো আজকের প্রতিটা পিঠাই কিন্তু আমি ভেজেছিলাম। তো এই যে এখানে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আর এই পিঠাটা সব থেকে বেশি খেতে ভালো লাগে গরম গরম, ঠান্ডা হয়ে গেলে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। অনেকে ঠান্ডাটাও পছন্দ করে, তবে একটু নারকেল দেওয়াতে কিন্তু পিঠার টেস্টটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক বেশি ভালো লাগছিল। আর এই পিঠাটা অনেকভাবে বানানো যায়, আমি এরপরে আপনাদের সঙ্গে আরো একটা রেসিপি শেয়ার করব, সেটা খেতে কিন্তু আরো অনেক বেশি মজা। তো এদিকে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমার হাজবেন্ডকে নিয়ে এসে দিয়েছিলাম। আর সে তো এমনিতে বললাম প্রথমেই বলেছি তার অনেক বেশি পছন্দ, এবং সে অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা। তো যাই হোক, আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে।